স্মৃতি জাদু কার্টুন। আরে সুমন যে, কোথায় যাচ্ছিস? ও দাদা, এই দোকানে যাচ্ছি। শোন, তোকে আজ থেকে এই ব্যবসা আর দেখতে হবে না। তুই দোকানে যাওয়া বন্ধ করে দে। দোকানে যাওয়া বন্ধ করে দেবো? কিন্তু কেন? কারণ বাবা আমাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। তাই আজ থেকে আমি ভাবছি ব্যবসাটা দেখব। তোকে আর এসব দেখতে হবে না। কি? বাবা তোমাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে? কবে? বাবা তো এরকম কিছু উইল করেছে বলে আমি জানি না। হ্যাঁ, বাবা মারা যাওয়ার আগে একটা উইল করে গেছে, আর সেখানে বাবার সমস্ত সম্পত্তি আর ব্যবসা আমাকেই দিয়ে গেছে। এই দেখ তার প্রমাণ। দেখো দাদা, আমি অনেক ছোট বয়স থেকে বাবার সাথে আছি, এই ব্যবসাটা দেখছি। আমি কিন্তু জানতাম না বাবা মৃত্যুর আগে কোনো উইল করে গেছে। এখন তো জানলি, প্রমাণও দেখলি। এবার তুই এসব ছেড়ে চলে যা, আমি সব কিছু সামলে নেব। ঠিক আছে, বাবা যখন সব সম্পত্তি তোমাকে দিয়েই গেছেন, তাহলে আমি আর এর মধ্যে থাকবো না। আমি এসব ছেড়ে চলে যাচ্ছি। এটা কি রকম হলো? বাবা দাদাকে সবকিছু লিখে দিয়ে গেল, আর আমি জানতেও পারলাম না। কিন্তু আমি এখন কি করব? কোথায় যাব? সারা জীবন তো বাবার সাথে শুধু ব্যবসাই দেখে এলাম, আর তো কিছুই আমি পারি না। হাঁটতে হাঁটতে তো দেখছি জঙ্গলে চলে এসেছি। জঙ্গলের পরের গ্রামে গিয়ে দেখি যদি কিছু কাজ পাই। আচ্ছা, মানুষের তো জ্বালানির জন্য রোজ কাঠ লাগে। আমি যদি জঙ্গল থেকে এই কাঠ নিয়ে গিয়ে বিক্রি করি, তাহলে কীরকম হয়? আমি বরং একটা কাজ করি, জঙ্গলের ওপারে গ্রামে গিয়ে কোথাও আশ্রয় নিই, আর এই জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে গিয়ে সেই বাজারে বিক্রি করি। জঙ্গল পেরিয়ে তো গ্রামে চলে এলাম, কিন্তু এখানে কোথায় বা আশ্রয় নিই? আরে, ওটা একটা পুরো বাড়ি মনে হচ্ছে না? দেখি তো গিয়ে। হ্যাঁ, ঠিক যা ভেবেছি, এটা তো একটা পোড়ো বাড়ি। আমি এখানেই থাকবো, আর এখানে থেকেই আমি কাঠ কেটে বাজারে বিক্রি করব। বেশ কিছুদিন হলো কাঠ তো বিক্রি করছি, মোটামুটি টাকাও হচ্ছে। এই বাড়িটার সামনে বেশ খানিকটা জায়গা আছে, ওখানে তো কিছু চাষ করলে হয়। এখন তো শীতকাল, কপির চাষ করলে মনে হয় ভালো হবে। আমি কাঠের সাথে কপিও নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। তাই করি, বাড়ির সামনে অংশটায় আমি ফুলকপির চাষ করি। ফুলকপিগুলো বেশ বড় বড় হয়েছে। এবার থেকে কয়েকটা করে বাজারে নিয়ে যাব, কাঠের সাথে সাথে ফুলকপিগুলো বিক্রি করব।
কাঠ আর ফুলকপি বিক্রি করে বেশ ভালোই লাভ হচ্ছে। আচ্ছা, এখন তো আমার হাতে বেশ খানিকটা টাকা এসেছে, আমি ভাবছি একটা বাড়ি কিনি। না, আগে বাড়ি নয়, আগে একটা দোকান কিনি। এই গ্রামে অনেক দূরে একটা দোকান আছে। এখন যদি আমি এখানে একটা দোকান করি আর সেখানে সব রকমের জিনিস রাখি আর চা রাখি, তাহলে সেই দোকানটা খুব ভালো চলবে। আমি সেটাই করি, আগে একটা দোকান করি, সকালে কাঠ বিক্রি করব আর রাত্রে দোকানে বসবো, তাহলে উপার্জন আরো বাড়বে। আরে সুমন ভাই, এক কাপ চা দাও তো। এই যে দাদা, চা নিন। সত্যি ভাই, তুমি কিন্তু চাটা দারুণ বানাও। তোমার এখানে চায়ের দোকান হওয়ার পর থেকে আমি বাড়িতে চা খাওয়া ছেড়েই দিয়েছি। আমি আসলে ছোট থেকেই চাটা খুব ভালো করতে পারি। তা ভাই, এবারে একটা বিয়ে করো, কতদিন আর একা একা থাকবে? এখন বিয়ে, ওই ঘরে বউ নিয়ে থাকবো কি করে? দাঁড়াও, আগে একটা বাড়ি করি, তারপরে বিয়ে করব। তা তোমার তো এখন সব কটা ব্যবসাই ভালো চলছে, একটা বাড়ি কিনে নাও না। আমিও সেটা ভেবেছি, কিন্তু এখন ভালো বাড়ি পাবো কোথায়? ভালো বাড়ি? তাহলে কল্যাণদার বাড়িটাই দেখো না। কল্যাণদা তো সব সম্পত্তি বিক্রি করে দিয়ে শহরে চলে যাচ্ছে। কল্যাণদার বাড়িটা তুমি দেখতে পারো। তাই নাকি? আমি তো জানতাম না। তাহলে চলো না, বাড়িটা একবার দেখে আসি। ঠিক আছে, চলো, কাল সকালেই যাব আমরা। কি ভাইয়া, বাড়ি পছন্দ হলো? হ্যাঁ, বাড়িটা কিন্তু খুব সুন্দর। তুমি কথা বলো, আমি এই বাড়িটাই কিনবো। ঠিক আছে। আরে, ওটা দাদা না? কি দাদা, তুমি এখানে এত দূরে এসে তুমি কি করছো? আর তোমার এইরকম অবস্থা কেন? আরে শুন, তুই এখানে? হ্যাঁ, আমি তো এখন এই গ্রামেই থাকি, কিন্তু তুমি এখানে কি করছো? বাড়ি ছেড়ে এত দূরে এসে, আর তোমার এইরকম অবস্থা কেন? কি করব বল, পাপের শাস্তি ভোগ করছি। পাপের শাস্তি? হ্যাঁ, পাপেরই তো শাস্তি। আমি তোকে ঠকিয়ে বাবার সব সম্পত্তি তো আত্মসাৎ করলাম, তারপর আর ব্যবসাটা চালাতে পারলাম না। ধীরে ধীরে ব্যবসায় লস হতে শুরু করলো, আর ব্যবসাটা বন্ধ করে দিতে হলো। তারপর বাবা যা জমি জমা সম্পত্তি ছিল সব একে একে বিক্রি করে যতদিন চললো, তারপর রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছি। তুই আমায় ক্ষমা করে দে ভাই, আমি খুব বড় অন্যায় করেছি, তার শাস্তি আমি পাচ্ছি, আমায় ক্ষমা করে দে। ঠিক আছে, তুমি এখন ওসব কথা ছাড়ো তো, চলো আমার বাড়িতে চলো। তোমার যে অবস্থা হয়েছে দেখছি, আগে চলো, আগে ঠিক হয়ে উঠবে চলো, তারপর অন্য কথা বলা যাবে। আমাকে তোর বাড়িতে থাকতে দিবি ভাই? আমার বাড়ি বলছো কেন? ভাইয়ের বাড়ি কি দাদার বাড়ি নয়? চলো, বাড়ি চলো, গিয়ে কিছু খেয়ে বিশ্রাম নাও, আর ধীরে ধীরে ব্যবসাটা শিখে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে সুমন আর ওর দাদা একসাথেই থাকতে শুরু করলো। ধীরে ধীরে রাজীব ব্যবসা শিখে নিয়ে রাজীবও ব্যবসা করতে শুরু করলো, আর এইভাবেই ওরা সুখে শান্তিতে বাস করতে লাগলো।